নিজেদের দাবির জন্য প্রতীকী অনশন চলছে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে এবং ধর্মতলায় অনশন মঞ্চে চলছে লাগাতার অনশন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দাবি আদায় এখনো অনড় জুনিয়র চিকিৎসকরা। তারা 4:30 থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় অনশন মঞ্চ পর্যন্ত মিছিল করবেন, সবাইকে যোগ দিতে বলেছেন এবং প্রতীকী অনশন সেখানে সব চিকিৎসক যোগ দিয়েছেন। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন চলছে। যে ছবি দেখতে পাচ্ছেন, মানববন্ধনের ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হাসপাতালে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন এবং অন্যদিকে মানববন্ধনের ছবি দেখতে পাচ্ছেন ডাক্তাররা। ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা এবং তখন এই চিকিৎসকদের জন্য জলের গাড়ি আটকে দেয় পুলিশ, এমনটাই অভিযোগ। যে মানববন্ধনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ আসলে ধর্ণা মঞ্চে জলের গাড়ি আনার জন্য মানববন্ধন, যাতে জলের গাড়ি কোনোভাবেই আবার আটকে দেওয়া না যায়, সেই কারণে মানববন্ধন করে জলের গাড়ি নিয়ে আসা হয়েছে। এবং যে অভিযোগ রয়েছে, এর আগেও অভিযোগ রয়েছে যে খাট আনতে দেওয়া হচ্ছে না, জল আনতে দেওয়া হচ্ছে না, বায়ো টয়লেট দেওয়া হচ্ছে না অনশন মঞ্চের কাছে। ধর্মতলা থেকে তুলিকা রয়েছে, তুলিকা সব কিছু আটকাবার মতো করে, যেমন বায়ো টয়লেট চাওয়া চেয়েছে বারবার, দেওয়া হয়নি। ওরা চৌকি চেয়েছিল, খাট চেয়েছিল, দেওয়া হয়নি। তারপর ডাক্তাররা নিজেরাই ব্যবস্থা করে ঠিক নিয়ে এসেছেন, সেভাবেই জলও ঢোকাতে হলো। দেখো একেবারেই তাই, কারণ গত 3 দিন ধরে ধর্ণা মঞ্চে যেরকম ভাবে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা আমরণ অনশনে বসেছেন, 7 জন জুনিয়র চিকিৎসক, সেখানে বারবার দেখা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মূলত কলকাতা পুলিশের বিরুদ্ধেই মূলত অভিযোগ করছে। তার কারণ গতকাল আমরা দেখেছি যেভাবে খাট আনতে দেওয়া হচ্ছিল না, আটকে দেওয়া হচ্ছিল, বায়ো টয়লেটের ব্যবস্থা করতে দেওয়া হয়নি, সেই বায়ো টয়লেট পার্ক স্ট্রিটের যে জায়গা সেখানে আটকে দেওয়া হয়েছে। এবং আজকে আবারও ফের যখন জলের গাড়ি অনশন মঞ্চে আসার জন্য ডেকার্স লেন ক্রস করে ঠিক এই ডোরিনা ক্রসিং এ আসছিল, সে সময় কিন্তু সেই জলের গাড়ি আটকে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। এবং এই খবর পাওয়ার পর যখন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, সিনিয়র চিকিৎসক রয়েছেন এবং সাধারণ মানুষ, আমরা দেখতে পেলাম সাধারণ মানুষ তারা সকলে মিলে সেই ডেকার্স লেন থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত মানববন্ধন করে তারা কিন্তু নিয়ে এসেছেন এই জলের গাড়ি অনশন মঞ্চ পর্যন্ত। অর্থাৎ কোন জায়গায় গিয়েছে বা কত গুরুতর অভিযোগ বলা যেতে পারে, সামান্যতম যে প্রয়োজনীয় যে জিনিস জল, খাট, এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আনতে বাধা সৃষ্টি করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে আমি একবার প্রথমে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রায় 56 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এই মুহূর্তে 62 ঘন্টা এই মুহূর্তে অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, 7 জনের জুনিয়র চিকিৎসক রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে অনশন করছেন, আমরণ অনশন করছেন। এবং তারই সঙ্গে আমি একটুখানি সিনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলবো, এখানে অনেকেই এসেছেন। আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ অনেক সিনিয়র চিকিৎসক এখানে এসেছেন। এই যে বারবার ধরে একটা অনশন মঞ্চ, আমরণ অনশন করছেন 7 জন চিকিৎসক, সেখানে জলের গাড়ি আটকে দেওয়া হচ্ছে, খাট আনতে দেওয়া হচ্ছে না, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কোনো জায়গায় কি বাধা সৃষ্টি করা হচ্ছে? প্রথম কথা, জুনিয়র ডাক্তাররা এখানে যেভাবে আন্দোলন করছেন, এই আন্দোলন মানুষের জন্য। আমরা সিনিয়র ডাক্তাররা সর্বতভাবে জুনিয়রদের পাশে আছি। এখানে পুলিশের এত নিন্দনীয় যা ভূমিকা, তার সিনিয়র ডাক্তাররা আমরা তীব্রভাবে নিন্দা করি এখানে পুলিশের ভূমিকাকে। এবং আমরা সবাই মনে করি এই স্বাস্থ্য দপ্তর তথা মুখ্যমন্ত্রীর মধ্যে যদি বিবেক বলে কোনো বস্তু থাকে, তাহলে অবিলম্বে এই জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি মেনে তাদের এই দাবি ন্যায্যভাবে পূরণ করা হোক। এবং পুলিশ প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয়।
আমরা দেখলাম এর আগে বায়ো টয়লেট, যেটা বারবার ধরে অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকরা, যে শনিবার দিন তারা যখন আমরণ অনশনে বসলেন, তারপর তাদের যে বায়ো টয়লেট আনার যে প্রক্রিয়া তারা নিজেরা করেছেন, পার্ক স্ট্রিট থানা সেখানে আটকে দিয়েছে, সেই অভিযোগ করেছেন। সেই বায়ো টয়লেট ছাড়া হয়নি। কলকাতা পুলিশের যে বায়ো টয়লেট রয়েছে এখানে ছিল সেটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। শুধু বায়ো টয়লেট নয়, এখানে মঞ্চ স্থাপন থেকে আরম্ভ করে কালকে যখন বউবাজার থানা থেকে চৌকি ইত্যাদি আনার সময় আমাদের আটকে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা পদক্ষেপে পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। এবং এখানে এই পুলিশ প্রশাসন যে এরকম বাধা দিচ্ছে, এটা পুলিশের ওপর মহলের প্রত্যক্ষ মদত ছাড়া সম্ভব নয়। সুতরাং পুলিশ কাদের জন্য? পুলিশ সাধারণ মানুষের জন্য। সুতরাং সাধারণ মানুষের আন্দোলনকে পুলিশ যদি এরকম অন্যায়ভাবে বাধা দেয়, তাহলে তার থেকে নিন্দার কিছু হতে পারে না। তুলিকা, এখান থেকে তুলিকা আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করব। তুমি চিকিৎসকদের কাছে জানতে পারো, রায়গঞ্জ, ডোমকল, একের পর এক জায়গায়, সাগর দত্ত তার আগে হয়ে গিয়েছে, একের পর এক জায়গায় এখনো সমানভাবে ভাঙচুর চলছে, সমানভাবে আক্রমণ চলছে চিকিৎসক নার্সদের ওপর। প্রশাসনের দেখা নেই। তারা কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে এবং এরপর তারা কি করবেন? আমি সেই বিষয়ে আমি আরও একবার একটুখানি চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবো। ডক্টর, এই মুহূর্তে দেখা যাচ্ছে সাগর দত্ত হাসপাতালেও আমরা দেখেছি যে ডাক্তারের ওপরে হামলা হয়েছে, বিভিন্ন যে হাসপাতাল রয়েছে হামলার ঘটনা ঘটছে। প্রশাসন এখনো কেন নিশ্চুপ? সেটার উত্তর প্রশাসনকেই দিতে হবে। এই যে ডাক্তারদের ওপর অহরহ হামলা হচ্ছে, সেই নিরাপত্তার দাবিতেই তো এই আন্দোলন। সুতরাং এই ডাক্তারদের 10 দফা দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে এই 10 দফা দাবির মূলই তো হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা এবং রুগীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এটা তো কোনো ডাক্তারদের ব্যক্তিগত আন্দোলন নয়। চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা দরকার, ডাক্তারদের, রুগীদের, নার্সদের সর্বতোভাবে যে সার্বিক নিরাপত্তা দরকার, যাতে এরকম ডাক্তারদের উপরে হামলার ঘটনা না ঘটে বা বারবার এই ধরনের ঘৃণ্য যে অভয়ার উপরে অত্যাচার হয়েছে তার ঘটনা না ঘটে, তার জন্য যে সুরক্ষার ব্যবস্থা, তার জন্যই তো অনশন। সুতরাং যদি সেই দাবিটা মেনে নেওয়া হয়, হাসপাতালগুলোতে আক্রমণ সমান হারে চলছে। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা।